সাত সমুদ্র ১৩ নদী পাড়ে এক রাজ্য ছিল। সেই রাজ্যের নাম সোনার কাঠি রূপোর কাঠি। সেই রাজ্যের রাজার একমাত্র মেয়ে, নাম তার রাজকন্যা পাখি। পাখি হয়ে জন্মেছে বলে রাজার কোনো আক্ষেপ নেই। রাজা সবসময় বলেন, আমার মেয়ে কত সুন্দরী, ঠিক যেন স্বর্গ থেকে নেমে এসেছে একটি ছোট্ট পাখি পরি। দিনে দিনে রাজকন্যা পাখি বড় হতে লাগলো। বিয়ের বয়স হলো। রাজকন্যা পাখির জন্য বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের রাজপুত্র খুঁজতে লাগলেন রাজা, কিন্তু কোথাও মেয়ে রাজকন্যা পাখির মনের মতো বর খুঁজে পেলেন না। একদিন রাজা খুব দুঃখ নিয়ে মেয়ে রাজকন্যা পাখিকে বললেন, মা, আমি তো তোমার পছন্দ মতো বর খুঁজে পেলাম না, এখন আমি কি করব? বাবা, তুমি যদি আমাকে সাহস দাও, আমি একটা কথা বলতে পারি তোমাকে। বাবা, আমি স্বপ্নে দেখেছি সাত সমুদ্র ১৩ নদী ওপারে আমার জন্য কোনো এক রূপের রাজকুমার অপেক্ষা করছে। সেই রাজ্যটির নাম সপ্ত রাজ্য। আমি সাত সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে সেই রাজ্যে যাব। তুমি অনুমতি দিলে আমি যাব। আছে মা, আমি এই পর্যন্ত তোমার সব কথা রেখেছি, এটিও রাখবো। আমি তোমাকে অনুমতি দিলাম, যাও তুমি তোমার মনের মতো সঙ্গী খুঁজে নাও। না পাখি তার সোনার পাখা দুটো মেলে দিল আকাশে। পূর্ণিমা চাঁদের মতো ঝলমলে আলো ছড়িয়ে পড়ল চারদিকে। তাকে দেখে আকাশে পরীরাও লজ্জায় মুখ লুকালো। ফুল পরীরা সল্লজ্জ কণ্ঠে বলে উঠল, রাজকন্যা পাখি, তোমার জন্য কি করতে পারি? তোমার কি আমাদের কোনো সাহায্য লাগবে? রাজকন্যা পাখি মিষ্টি হেসে বলল, অনেক ধন্যবাদ ফুল পরি। আমি আমার রূপের কুমারের কাছে একাই যেতে পারবো। ঠিক আছে, সাহায্য করতে চাওয়ার জন্য তোমার জন্য শুভকামনা। রাজকন্যা পাখি উড়তে 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 ক্লান্ত হয়ে গেল। সেই ক্লান্ত শরীর নিয়ে সাত সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে অনেক দিন পর তার স্বপ্নরাজ্যে এসে পৌঁছল। সত্যি রাজ্যটি দেখতে স্বপ্নের মতো সুন্দর। কোথাও কোনো অন্ধকার নেই, চারদিকে রং বেরঙের আলো ছড়ানো। রাজকন্যা পাখির দু চোখ জুড়িয়ে গেল। সে গান গাইতে গাইতে রাজার বাগানে এসে বসল। ঠিক তখনই বাগানে পায়চারি করছিল যুবরাজ রূপের রাজকুমার। হঠাৎ যুবরাজের কানে ভেসে এলো স্বর্গীয় সুললিত কণ্ঠের এক মধুময় সুর। কে গাইছে এমন মধুর কণ্ঠে মধুর গান? যুবরাজ হন্য হয়ে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে হঠাৎ চোখ পড়ল রাজকন্যা পাখির দিকে। বাহ, খুব সুন্দর পাখি তো। এত সুন্দর পাখি আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। এই যে সোনার পাখি, তোমার নাম কি গো? আমার নাম রাজকন্যা পাখি। তোমার দেশ কোথায়? আমার দেশ সাত সমুদ্র ১৩ নদীর ওপারে। এত দূর পাড়ি দিয়ে তুমি কেন এসেছো? আমি
যুবরাজ অবাক হয়ে বলল, আমার জন্য মানে? আমার জন্য তো আমার বাবা বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের রাজকন্যা খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু কোথাও আমার মনের মতো রাজকন্যা খুঁজে পাচ্ছেন না। সেজন্যই তো আমি এলাম। আমি অনেক ক্লান্ত, আমাকে একটু পানি খেতে দিবে? সঙ্গে সঙ্গে সোনার পাত্রে মিষ্টি পানি নিয়ে হাজির হলো যুবরাজ রূপের রাজকুমার। রাজকন্যা পাখি সেই পাত্র থেকে মহা আনন্দে পানি পান করলো। তারপর আবার কথা বলা শুরু করলো। যুবরাজ রূপের কুমার আকুল হয়ে জানতে চাইল, সত্যিই বলো, তুমি কেন এসেছো? রাজকন্যা পাখি আবারও বলল, আমি এসেছি তোমার জন্য গো। যুবরাজ রূপের কুমার রাজকন্যা পাখির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, অবশ্যই করব। আমার জন্মই তো হয়েছে তোমার জন্য। পৃথিবীর সব সুবাস নিয়ে যুবরাজ ও রাজকন্যা পাখি মিষ্টি একটা হাসি দিল। তাদের হাসিতে বাগানের সমস্ত কলি ফুল হয়ে ফুটে উঠল, আর সে ফুলের সুবাস ছড়িয়ে পড়ল চারদিকে। রাজ্যময় ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করা হলো, অবশেষে যুবরাজের রাজকন্যা পছন্দ হয়েছে। সেই উপলক্ষে 7 দেশের 7 রাজ্যের 7 রাজা ও সমস্ত প্রজাদের নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজকন্যা পাখির বাবা মা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে ঝড়ের বেগে ছুটে এলেন। তারপর ঝিকিমিকি তারাদের আলো জেলে যুবরাজ রূপের কুমারের সাথে রাজকন্যা পাখির মহা ধুমধামে বিয়ে হয়ে গেল। অতঃপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।